সেটাই ছিল মালদ্বীপে আমার শেষ রাত। আমি ভেবেছিলাম আমার রিসর্ট থেকে বেরই হব না, কিন্তু ওই দিক দিয়ে তানজিল, জনি ভাই এবং আশিক ভাই বললো যে চলো আমরা শেষ রাতটা একসাথে ডিনার করি। সো আমি চলে গেলাম ট্রাইটনের সামনে। ট্রাইটনের সামনে এদিন ছিল ওপেন লাইভ মিউজিক কনসার্ট অ্যান্ড বাফেট ডিনার ছিল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে এটা, অনেক ফুল টুল দিয়ে সুন্দর করে পরিবেশটা এত সুন্দর করে রেখেছে। আর এটা কিন্তু একদমই সমুদ্রের পাড়ে, পুরো বালুর উপরে ওরা ওপেন প্লেসে টেবিল, ল্যাম্প অ্যান্ড ফুড সার্ভিসিং স্টেশন এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আমি যদিও ওদের মাঝে ছিলাম, তারপর আপনদেরকে খুব মিস করছিলাম। এটা একদম ট্রাইটন হোটেলের সামনে। মালদ্বীপের এই ল্যাম্পগুলো আমার খুব পছন্দ, কেন জানি সন্ধ্যা হলেই নিজে নিজে জ্বলে যায় এবং সব রিসোর্টগুলোর সামনেই দেখা যায়। যাই হোক, বালুর উপরে হেঁটে হেঁটে যেতে ভালো লাগছিল। অনেক গেস্ট ছিল, বাট সেদিন বাঙালি ছিল না। সেদিন তানজিল ভাইয়া আর আশিক ভাইয়া আর আমরা তিনজনই বাঙালি ছিলাম। তো ব্যাগটা রেখে মনে হলো যে না, অনেক খিদা লেগে গেছে। এতক্ষণ কিন্তু ভাবছিলাম যে কিছুই খাবো না, কিন্তু খাবারের সামনে আসতে মনে হলো যে না না না, অনেক খিদা লেগে গেছে। সো চলে গেলাম ওদের ফুড স্টেশনটাতে। তো খাবার আইটেম আসলে খুব বেশি ছিল না। মালদ্বীপে যে খাওয়া দাওয়ার আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ খুব কমন ফুড ছিল যেগুলো আমি ইউজুয়ালি খাই। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছিল যে ফিশ ফ্রাইয়ের স্মেল। সবখানেই ফিশ ফ্রাইয়ের স্মেল। আমি তো মাছ খাই না, সো মাছের গন্ধে মাঝে মাঝে খুবই খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে দেখি মাছের গন্ধ, ঘুমাতে যাওয়ার সময় দেখি মাছের গন্ধ। যাই হোক, এখানে ছিল চাউমিন ছিল, পাস্তা ছিল অ্যান্ড চিকেন ফ্রাই ছিল, তারপরে বিফের একটা কারি ছিল, ল্যাম্বের একটা কারি ছিল এবং ডেজার্ট আইটেমও ছিল। তো পাস্তাটাও ভালো ছিল, চাউমিনটাও ইউজুয়ালি আমরা যেরকম খাই এটাতে বিফ দেওয়া ছিল, বিফের চাউমিন ছিল। তো বিফ দেওয়া কারি আমি খুব পছন্দ করি। এই যে খোলা জায়গায় খাবারের এরকম পরিবেশনা আমার কিন্তু অসম্ভব ভালো লাগছিল। তারপর ছিল যে লাইভ মিউজিক, যেটা গানটা যে সে ভয়াবহ গাচ্ছিল, মানে এত পচা গান মনে হয় আমি জীবনে শুনি নাই। না আছে সুর, না আছে তাল, না আছে লয়, না আছে কিছু। আমি যে একটা গান গাওয়ার ট্রাই করেছিলাম, তার চেয়ে 1,00,000,000,000 গুণ পচা গান গাইছে এই গায়কটা। যাই হোক, গায়কের কোনো কিছু ভালো না লাগলেও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে টুংটাং গিটারটা ভালো লাগছিল, যেটা সে নিজেই বাজিয়েছিল। তো এখানে ছিল ডাল। তো ডাল জিনিসটা আমার কেন জানি খুব পছন্দ। বাফেটে গেলে আমি অলওয়েজ ডাল নেই, কয়েক রকম ডাল থাকলে ডাল নেই। আর এটা ছিল ভেজিটেবল। বিদেশে গেলে মাছ তো আমি খাই না, তো মাংস খাওয়ার চেয়ে আমি অলওয়েজ ডাল অ্যান্ড ভেজিটেবল প্রেফার করি। প্লেনে উঠলে যেটা হয়, প্লেনে যখন ওরা বলে যে চিকেন মিল না বিফ মিল খাবো আমি, তো তখন আমি ওদেরকে বলি যে ভাই আমাকে ভেজিটেরিয়ান মিলটাই দিন। যাই হোক, ওদের এখানে জুস ছিল। তো ওদের জুসগুলো না কেমন যেন ডিফারেন্ট। এটা মনে হয় ফ্রেশ জুস ছিল না, প্রবাবলি মানে পাউডার জুস হবে। পাউডার জুস পরে পানিতে গুলায় নেওয়া হয়েছে। তো খাবার নিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে বালুতে পা লেগে উল্টায় পড়েও যেতে পারি, এরকম অবস্থা। দেখেন পরিবেশটা যে কি সুন্দর, অসম্ভব সুন্দর। মালদ্বীপ যে মানুষ বলে না হানিমুন করতে যাওয়ার জন্য আইডল, আসলে খুব ভালো একটা প্লেস হচ্ছে হানিমুন করতে যাওয়ার জন্য। যাই হোক, আমাদের মতো সিঙ্গেলদের আর কি করার, আমরা ওইটাই উপভোগ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যান করছিলাম যে আজকে রাতটাও ঘুরবো। মানে এত ঘোরাঘুরি করেছি, তাও ঘোরাঘুরির কোনোই শেষ নাই।